স্ক্রাফ স্ক্রাফ একটি কমন শব্দ, যারা মিডল ইস্টে সানাইয়া এলাকাতে বসবাস করে এবং যারা এই স্ক্রাফের ব্যবসার সাথে ওতপ্রোতভাবে জড়িত, তারা বলতে পারে স্ক্রাফটা কী জিনিস। দীর্ঘ 17-18 বছরের প্রবাসী জীবনের অভিজ্ঞতায় যারা এই ব্যবসার সাথে জড়িত ছিল এবং আছে এবং ভবিষ্যতেও থাকবে, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক তাদেরকে অনেক পয়সার মালিক বানিয়ে দিয়েছেন, বা হবে বা হচ্ছে এরকম। তো স্ক্র্যাপ শব্দের অর্থটা আমরা সবাই জানি। বিভিন্ন কোম্পানির যখন বড় বড় বিল্ডিংগুলা ভাঙা হয়, ওখান থেকে রড, অ্যালুমিনিয়াম, শিট, মোটর, বিশেষ করে গাড়ি কাটলে গাড়ির বিভিন্ন পাস, দুনিয়ার সম্পূর্ণ মেশিনারি জিনিসগুলো যখন অকেজের পথে, এটাকে তখন ভাঙা হয়, তখন বিভিন্ন জায়গায় রাখা হয়। বড় বড় বলদিয়া, এদেশে বলদিয়া বলা হয়, বলদিয়ার মাঠে এই সমস্ত কাঁচরাগুলো ফালানো হয়, বা বিভিন্ন কোম্পানির সামনে বিভিন্ন কোম্পানি এগুলো বিক্রি করে দেয়। বিক্রি করার পরে ওখান থেকে আমাদের বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ানি, বিভিন্ন রাষ্ট্রের, নাইজেরিয়া, হাঙ্গেরি, সুদান, সোমালিয়া, এই প্রবাসী ভাইয়েরা যেখান থেকে পারে এখান থেকে নিয়ে এসে এরা বিক্রি করে। যারা স্ক্র্যাপের ব্যবসা করে তাদের কাছে তারা পরক্ষণে আস্তে আস্তে বিভিন্ন সাইডের বিভিন্ন ফাঁসগুলো খুলে মোটর হলে মোটর ভেঙে, বা ইলেকট্রিসিটির যত সরঞ্জামাদি আছে এরা এগুলো ব্রাশ, তামা, লোহা, বিভিন্ন আইটেমগুলো ভেঙে এরা আবার পুনরায় বিক্রি করে। তো এভাবে বিক্রি করতে করতে এক সময় দেখা যায় আলহামদুলিল্লাহ প্রবাসীরা অনেক টাকার মালিক হয়। তো আমরা যারা প্রবাসে আছি, যারা স্ক্র্যাপের ব্যবসার সাথে জড়িত, বাড়ে আমরা যেন সফলভাবে ব্যবসা করতে পারি, হালাল রুজি কামাই করতে পারি, হালালভাবে ব্যবসা করতে পারি, কাউকে না ঠকিয়ে, ওজনে কম না দিয়ে। যদি আপনারা কোরআন অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী যদি ব্যবসা করতে পারি, তাহলে সফলতা আসতেছে। কিয়ামত পর্যন্ত এইভাবে যদি থাকে, ব্যবসায় সফলতা আসবে। বিভিন্নভাবে আমরা অনেক সময় অসাধু উপায়ে ওজন কম দিয়ে, মানুষকে ঠকিয়ে দিয়ে ব্যবসা করি, যা কোরআনে নিষেধ করা আছে। আল্লাহ পাক আমাদেরকে সহিভাবে স্ক্র্যাপের ব্যবসা করার তৌফিক এনায়েত করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।